আসসালামু আলাইকুম। প্রথমে সবাইরে জানাইলাম। আর আজকে রান্না করমু পাবদা মাছ আর কমলার বাকল। আর শিম রান্না করছিলাম, অবশ্যই শেয়ার করছি দেখছেন। তো আচ্ছা রইয়া গেছিল ওগুলা বানানো। দুইটা তরকারি রাঁধছিলাম, তো এখনও আর ওই শিমটা তোমরা সামনে ধরিয়া রাখছি। তো পাবদা মাছ দিয়া কমলার বাকল কীভাবে রান্না করে, তো ওখানেও আমি কি করছি, 3টা পেঁয়াজ কাটিয়া একটু লবণ দিয়া পেঁয়াজগুলা প্রথমে আমি বয়েল করিয়া নিলাম। কারণ হইল পেঁয়াজগুলা বয়েল করা আমার লাগি রান্না করতে ইজি হয়। তো আমি প্রথম কিতা করছি, 3টা পেঁয়াজ কাটিয়া দইয়া নিছি। আর যে হাঁড়িতে রান্না করমু ও হাঁড়ির মাঝে পেঁয়াজগুলা বয়েল করিয়া নিলাম। তো পেঁয়াজ বয়েল করতে কি করছি, পেঁয়াজ দইলাম আর তারপরে হাঁড়িতে দিলাম আর একটু লবণ দিলাম আর পানি দিলাম আর ডাকনা দিয়া কিছুক্ষণ ডাকিয়া রাখলাম। আর পেঁয়াজটা বয়েল হইয়া যার আর ওদারে রান্না করমু শিম চিংড়ি মাছ দিয়া আর পাবদা মাছ। তো শিমর রেসিপি অবশ্যই শেয়ার করা হয়ে গেছে। তো পেঁয়াজ বয়েল হইয়া গেছে আমার। তো আমি কি করছি, হাঁড়িটা দইয়া সমান হাঁড়ির মাঝে কিতা করছি, তেল দিছিলাম। আর তেল দেওয়ার পরে তেল গরম হইছে। তো 3টা পেঁয়াজ দেওয়া লাগছে না আমার, আধা চামচ পরিমাণ মতো পেঁয়াজ দিছি। আর লবণের সংখ্যা কমাইয়া দিমু, কারণ লবণ তো পেঁয়াজ জাল দিছি সময় বয়েল করছি, ওই সময় তো লবণ দিছিলাম গিয়া। তো আমার প্রিয় ভাই বই নকল, আমার বিওয়ার অকল, আজকে আমার সেই ফেবার খুব বেশি বাদ আমার মাতর মাঝে বুঝতে পারা। তো আমি পরিমাণ মতো দিলাম 4 চামচ, 1 চামচ আবারও লবণ। পেঁয়াজ বয়েল করার মাঝে তো লবণ আসলো দেওয়া গিয়া। তো ভাই বই নকল সকলরে ধন্যবাদ জানাইলাম, যারা যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায় আর এত মায়া মহব্বত। দিল কা আদালত প্যার কা মুকদমা, বুঝছো? দেখো উকিল বাবু বল গয়ে বলমা। আর কি বলি রঙ্গিলায় বুঝনি, তা মাঝে মাঝে আর কি টুকটাক গানও হই রঙ্গিলায়। কারণ রঙ্গিলার তো হইছে না গান হইল মনের একটা সান্ত্বনা পাই গিয়া। আসলে গান কিতা কোরআন তিলাওয়াত তো করলে আরও সান্ত্বনা মিলে, আসলে শরীরে বাই বই নকল সব কিছু গিয়া। তো যাই হোক, মারতে মারতে তোমরা ভালোবাসার সাপোর্ট পাইয়া কত দূরে গিয়ে গেছি আর কত সান্ত্বনা পাইছি মনের মাঝে, কত নতুন নতুন মুখ হল দেখছি, কত পুরাতন মুখ দেখছি, অনেক মায়ার ভাই বোন সাথী করিয়া নিছি। তো আমি মারতে মারতে কিতা করছি দেখছো নি, হলুদ গুঁড়ো দিছিলাম অল্প, কারণ আমি তো তরকারির মাঝে হলুদ গুঁড়ো একেবারে কম দেই, আধা চামচ তনে আরও কম দিছি। আর বলস খারি পাউডার দিয়া দিছি আমি 2 চামচ পরিমাণ। আর মরিচ গুঁড়ো দিয়া দিছি 4 চামচে, 1 চামচ দিয়ে আরও আধা চামচ, কারণ মরিচ গুঁড়োটা আমি খুব বেশি দেই তরকারির মাঝে। জাল জাল তরকারি আমার খুব পছন্দ, আর জাল জাল তরকারিও আর আমার জুলের তরকারি আমার খুব পছন্দ। তো কিতা করলাম দেখছো নি, একটা কমলা চুলাইয়া নিলাম। আর কমলা চুলানির পরে কিতা করছি, তো ভিডিওর মাঝে বয়স দিতাম পারলাম না, দেখায়নি ফোন একটা বাদে আটটার, কারণ শরীরটা অসুস্থ। তো আমার মেয়ে কিতা করছে, ডক্টরও অ্যাপার্টমেন্ট বানাইয়া নের আমার লাগি। তো আমার লাগি তারা অ্যাপার্টমেন্ট বানায় আমার মেয়েরা, আমি নিজে বানাই না, লইয়াও যায় তারা গিয়া। তো বানাইয়া রাখে অ্যাপার্টমেন্ট, পরে আমি আর বাদে যাই না। তো এখন ডক্টরে ফোন করছে, তোর ফুড়িয়ে ফোন করছে, তুই কি অ্যাপার্টমেন্টও আইবে? কইলাম আইমু, কারণ এত অসুস্থ লাগের গিয়া। গ্যাস্ট্রিক আলসারও খুব বাদ হইয়া গেছে আর সেই ফিভারটাও খুব বাদ হইয়া গেছে, কারণ ঠান্ডা গরতনে তো বাহিরও হই না, তেবো এত ঠান্ডা লাগে। তো দোয়া করবাই ভাই বোন নকল, যদি কোনো দিন রান্না করি আর কি মাঝে মধ্যে, তো তোমরা সাথে আমি আমার ভিডিওটা শেয়ার করবো। তো ভালো লাগলে দেখবাই। আর যদি ভালো লাগে ভাই বোন নকল, তোমরা আমার লাইকও দিতে পারো একটা, তোমরা লাইকে তো অনেক দূরে গিয়ে যাইতাম পারি। জানি না ইউটিউব সম্বন্ধে কোনো কিছু, সবাই বলে লাইক দিলে বলে মানুষ অনেক দূরে গিয়ে যাইতে পারে। তো তোমরা যদি লাইক দাও একটা, তা আমি অনেক লম্বা হয়ে দিতাম পারি, আমি তো খুব ছোটো মোটো মানুষ নানি, তো অনেক লম্বা হইতাম পারমু গিয়া। তো দোয়া করবাই তোমরা, একটা লাইক দিবাই নানি রে, আফারে, খালারে, আম্মুজান রে। তো অনেক লম্বা হইমু আমি গিয়া। তো দেখছো নি কমলার কুষাটারে কিতা করছিলাম, ভালো করিয়ে খসিয়ে নিয়েছিলাম, তারপরে একটু পানি দিলাম। আর পানি দেওয়ার পরে কিতা করলাম, আরও কিছু সময় নাড়াচাড়া করিয়া খসাইয়া নিমু গিয়া। আর মাছগুলা কিতা করছিল লবণ দিয়া দইয়া রাখছিলাম আর পানি জড়াইয়া নিলাম।
আর তারপরে এখন কি করলাম মাছগুলা দিয়া দিলাম কমলার কুষার মাঝে গিয়া। তো একসাথে জুলও দিলাইমু, কাঁচামরিচ দিমু, কয়টা বাখর পাতা দিমু। তো পাশে তাকো দেখতে পারবা, কারণ ছোটো মাছ রান্না করলে বেশি সময় খোঁচানি লাগে না। আর অনেকে মাছ ফ্রাই করিয়া তরকারি রান্না করেন, তো আসলে মজাও হয় মনে হয় জানি না। আমি মাছ ফ্রাই করিয়া তরকারি এত পছন্দ করি না। খাসা মাছের তরকারিগুলা রান্না করলে আমরা খাই একে, আমার সাও বালা ফাইন থাইনিলা মাছ ফ্রাই করিয়া তরকারি বালা ফাইন না গিয়া। তো তার জন্য আমি ওভাবেও রান্না করি। তো অবশ্যই সবর রান্নাও বাই বই নকল সুন্দর হয়, আমি কৌরে হেট করলাম না গিয়া, কারণ সব যে জেলা খায় ওলেও রান্না করে গিয়া। আর আমি জেলা খাই আমি ওলেও রান্না করলাম। আমি আর গ্রামের মানুষ, তো গ্রামের জেলা দেখছি আর কি হাতে মাখাইয়া রান্তা। তো এইভাবে লন্ডনের মাছগুলা কিতা করি আমরা হাতে মাখাইয়া রানলে তো ভালো লাগে না, কারণ কিছু ফ্রোজেন মাছ আর গন্ধ করে গিয়া। তার জন্য একটু তেল দিয়া বালা করিয়া বুনা বুনা বাগার দিতে হয় আর কি। আচ্ছা যাই হোক, এটাও তো তা মারতাম পারি না, বাগার দিতে হয়, খসিয়ে নিতে হয় গিয়া। তবুও যাই দেখলাই তো বাকর পাতা দিয়া দিলাম, আজকে ফ্রেশ বাকর পাতা আসলো। ঠান্ডার জন্য এখন বাখর পাতা আইনা রাখলেও বাখর পাতাও নষ্ট হইয়া যায়, তো খাটিয়া ফ্রিজে রাখা লাগে ফ্রোজেন করিয়া। তো আজকেও একটু বাখর পাতা আরে খাটিয়া নিছিলাম যে দুইয়া ওগুলা ফ্রিজে ফ্রোজেন করিয়া রাখিয়ে দিমু। তো তার জন্য তরকারিও রান্না করলাম, শিম রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আসলে শিম এটার মাঝে আমি বেশি বাখর পাতা দিই না, কারণ শিম রান্না করলে বাখর পাতা দিলে বুঝি আমি শিমর যে গ্রানটা আমার কাছে থাকে না গিয়া, লাগে না খাইতে আঁকি গিয়া। তো অনেক কিছুতে বাখর পাতা দিই, আর অনেক কিছু জিনিসও বাখর পাতা আমি দিই না গিয়া। তো দেখছো নি কীভাবে রান্না করলাম, আসলে খুব মজাদার একটা তরকারি হয়েছে। তো আমার সাপ হইরা, ও তুমি ওটা তরকারি দেখাই রায়নি, আমি ফেটো বিষ করবো খালো গিয়া। আমরা আসছি তান্ডে লইয়া থাইন ওটা মাত্রা, হয়তো কোনো এক ভিডিওর বয়সের মাঝে থান মাছও শুনতে পার ভাই আছে গিয়া মাত্রা গিয়া আমি তরকারি রান্নাম। আইয়া কইরা ইয়া আল্লাহ তুইও তো দেখাই রে তরকারি রান্না গিয়া। আমি কইলাম খেনে কি তো হইছে গিয়া, ইয়া আল্লাহ ফেটো বিষ করবো নয় খালো খাইলে গিয়া। আমি কইলাম খেনে তোমার ফেটো বিষ করতো, মাইসে রান্ধেন নানি কইরা, ও রান্ধে তো মাইসে দেখছি নানি মাইসের রান্দা গিয়া। আর তোর রান্দা কিতা আমি দেখি নানি, ওটা আমরা ডং ডাং করলাম দুজনে জামাই বউ গিয়া। তো কোনো ভিডিওর মাঝে ফাইবা অবশ্যই। আর আমি তো মাঝে মাঝে বয়সগুলা তো সরাইয়া নেই মিট করিলাই গিয়া। তো যাই হোক বালা থাকবাই, আর তোমরা দোয়ায় অনেক ভালোবাসা পাইছি। তো আমার চ্যানেল রঙ্গিলা সিটি আছে, গানের ফাঁকি আছে। তো অবশ্যই যারা ভালো লাগে আমার সাপোর্ট দিতে পারো। মেইন চ্যানেল তো আর জানরাই রঙ্গিলা বাংলাদেশ কুকিং ব্লগ, তারপরে হইছে গানের ফাঁকি ব্লগ একটা, আর রঙ্গিলা সিটির ব্লগ ওটা। তো মারতে মারতে হইয়া গেছে। তো আল্লাহ হাফেজ সবাই রে, বালা থাকবায় সুস্থ থাকবায়। আর পরবর্তী ভিডিও আইব শুটকি দিয়া ও রান্না করলাম তো একটা। তো সবাই বালা থাকবায় আর ভিডিও লাগি অপেক্ষা করবায়, আমার লিজাবই শুটকি দিয়েছিল রান্না